নম্বর আয়াত সূরাতুল আলে ইমরানের কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ والأرض أعدت للمتقين আমার ভাইরা অনুবাদ শুনো আগে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহ তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে দৌড়াও ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ এমন জান্নাত তোমাদেরকে দেয়া হবে যে জান্নাতের বিস্তৃত আসমান এবং জমিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলতে চান এই আয়াতে কারিমায় আমার ভাইরা এই দুনিয়ায় আমরা যারা আছি দুনিয়ার জীবন চলাকালে কত গুনাহ হয়ে যায়, মনের অজান্তে গুনাহ হয়ে যায়, রাস্তায় নামলে চোখের গুনাহ হয়ে যায়, জমিতে কাজ করলে বিভিন্ন কারণে গুনাহ হয়ে যেতে পারে। আমার ভাইরা গুনাহ হয়ে যায় গেলে বিধান রেখে দিয়েছেন তওবার রব্বুল আমিন। আমার আল্লাহ বলতে চায় ও বান্দা গুনাহ করেছো ফজরের আযান মুয়াজ্জিন দিয়েছে হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ আসো কল্যাণের দিকে। আবার মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। আমার ভাইরা কত নামাজের গলায় ছুরি দিয়েছি, কত নামাজ আদায় করি নাই, আল্লাহকে ফাঁকি দিয়েছি। আল্লাহ বলে যত গুনাহ করেছো বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দিয়া মালিকের ক্ষমার দিকে দৌড়াও, মালিকের ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ জীবনে চুরি করেছো, চুরি করা বন্ধ করে দাও, আজকে থেকে থামো। জীবনে জিনা করেছো, বন্ধ করে দাও, আজকে থেকে থামো। আমার ভাইরা ওজনে কম দিয়েছো, মানুষকে ঠকিয়েছো, বাজে মানুষের সাথে চলেছো, ভালো কাজ করো নাই, আজকে থেকে থেমে যাও। আমার ভাইরা এই দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, একটা সময় দুনিয়া থেকে চলে যাব, কেউ আমাদেরকে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে যত পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে পড়ে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই যে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইবে তুমি না পারিবে ফিরাতে। আল্লাহু আকবার। মৃত্যুর সময় না, সময় থাকতে আল্লাহর ইবাদত করা লাগবে, ঠিক কিনা বলেন? তোমার গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় বাংলা কি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। তোমার মৃত্যুর সংবাদ পেয়ে আসবে আত্মীয় স্বজন,
চতুর্দিকে বৈশা তারা তোমার করিবে কন্দন, তোমায় সাজাইবে, তোমায় সাজাইবে মনের মত একই সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ অন্যত্র বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, সীসাডালা প্রাচীরের ভিতরেও যদি থাকো, আসমানেও যদি থাকো, জমিনের নিম্ন দেশেও যদি থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার আসবে। আল্লাহু আকবার, আকবার। এভরি ম্যান টেস্ট অফ ডেথ, প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, ঠিক কিনা বলবে, ঠিক কিনা বলবে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমাদের উচিত হলো we should take a good work. We should do the good work all the time, all day, all night. Allahu Akbar. সব সময় আমাদের উচিত হলো ভালো কাজ করা, ভালো কাজ করা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ বলেন যে ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে যার অবস্থান হলো, ওই ব্যক্তি সফল। দুনিয়াতে বাড়ি হলে আমরা মনে করি সফল, দুনিয়াতে গাড়ি হলে আমরা মনে করি সফল, দুনিয়াতে বড় অফিসার হলে আমরা মনে করি সফল, চেয়ারম্যান হলে, ব্যারিস্টার হলে, বড় লিডার হলে আমরা মনে করি সফল। আমার ভাইরা, আপনি বড় কিছু হন, সমস্যা নাই, কিন্তু আখিরাতকে সামনে রেখে বড় হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, দুনিয়াতে সবকিছু হন, কোনো সমস্যা নাই, এটার ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত থাকা লাগবে, আল্লাহর বিধান থাকা লাগবে। আপনি ব্যবসা করে বড় হন, রাসূলের সুন্নতি ব্যবসা করা লাগবে। চাকরি করে বড় হন, আপনার ভিতরে চাকরির যে আদর্শ থাকা লাগবে। আপনি যে যেখানে থাকুন না কেন, আপনি কৃষি কাজ করেন, আমার আল্লাহ নিষেধ করেন নাই, সেখানে রাসূলের সুন্নাত থাকা লাগবে, আল্লাহর বিধান থাকা লাগবে। ভাইরা আমার, সেখানে যদি পরিপূর্ণ বিধান আর রাসূলের সুন্নাত মেনে চলতে পারে, আমার ভাইরা, আমার মন বলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, হুজুর চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, কেউ থাকতে পারেও না। কুজা নমরুদ, কুজা ফিরাউন, কুজা সুদামান, কুজা তখতে সুলাইমান। নমরুদের মতো, ফিরাউনের মতো, সুলাইমান আলাইহিস সালাতু সালামের মতো যারা এত বড় বড় সম্রাট ছিল, তারাও থাকতে পারে নাই। সুতরাং আমাদের মাঝে যারা দেশের দায়িত্ব পালন করে, তারাও থাকতে পারবে না, চিরদিন কেউ থাকবে না, আমরাও থাকতে পারবো না। কিন্তু আমার ভাই, চলে তো যাবই, কি নিয়ে যাব? যদি নেক আমল না নিয়ে যেতে পারি, কবর আমার সাথে সুন্দর আচরণ করবে না, হাসর আমার সাথে সুন্দর আচরণ করবে না, মিজান আমার সাথে সুন্দর আচরণ করতে পারবে না। এই জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরাত যদি পার হতে হয়, আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়াও আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে, দৌড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা ক্ষমার উদ্দেশ্যে দৌড়াতে পারবে, সব খারাপ আমল বাদ দিতে পারবে, ভালো আমল করতে পারবে। আল্লাহ বলেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আকাশ এবং জমিন বিস্তৃত জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? হাত উঠায় দেখাই দেন, নারায়ে তাকবীর।
জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কারো হক নষ্ট করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, মালিকের বিধান মানা লাগবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি এই মেনে চলতে পারি আমরা, অবশ্যই আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has made জান্নাত ফর আস। আমরা আল্লাহর কাছে অপরচুনিটি চাচ্ছি, সুযোগ চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী বানায় দেয়। পরিশেষে এলাকার সকলের জন্য, সম্মানিত ইমাম সাহেবের জন্য, উলামায়ে কেরামদের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমা মিন ইনদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।